জানেন বন্ধুরা, বাপের বাড়ি থেকে কোনো জিনিস আসলে তার মানে আনন্দটাই আলাদা। কি বলেন? তো আমার বাপের বাড়ি থেকে মা এসেছে। তো মা কি করেছে, এই যে বড়ি নিয়ে এসেছে, এগুলো হলো চাল কুমড়ো, পাকা চাল কুমড়োর বড়ি। আমার বাপের বাড়ি যেহেতু গ্রামে, কিন্তু এখানে তো দেওয়া হয় না বা সব করে না। এখানে সাধারণত ডালির বড়ি কেনা হয়। তো মা নিজের হাতে এই যে দিয়েছিল চাল কুমড়োর বড়ি। তো অনেক দিন পর এই বড়ি পেয়ে তো বড়ির ঝাল খেতে ভীষণ ইচ্ছা হলো। তো তার জন্য আমি কতগুলো বড়ি নিয়ে নিলাম, আর তার সাথে একটু ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, সাথে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, নিয়েছি একটা টমেটো কুচি, একটু ধনেপাতা কুচি এবং একটু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর একটু সরিষা বেটে নিয়েছি। চলুন তাহলে শুরু করি রেসিপিটা। প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি এই বড়িগুলোকে হালকা করে ভেজে নেব। বড়ি ভাজার সময় যে একটা সুন্দর গন্ধ আসে না, মানে এই গন্ধটাই মানে দারুণ লাগে। মানে এই মানে চাল কুমড়োর বড়ি ছাড়াও আমাদের এই ডালের ছোট ছোট যে বড়িগুলো হয় না, ওগুলোও বেশ খেতে দারুণ। তো এই বড়িগুলো হালকা লালচে করে ভাজা হয়ে গেছে, আর বাপের বাড়ির জিনিস বলে কথা, সুতরাং তার স্বাদ তো একটু আলাদা হবে, কি বলেন? তো তারপরে সেই তেলেই দিয়ে দিলাম আলুগুলো এবং লবণ হলুদ দিয়ে আলুগুলোকেও হালকা করে একটু ভেজে নিচ্ছি। এর সাথে আলু দিতেও পারেন, নাও পারেন, তবে আলু দিলে একটু বেশি টেস্ট লাগে। অনেকে সবজি দেয়, কিন্তু আমি কিছুই দিইনি, শুধু বড়ির বানাবো। আর এটা খেতেও না মানে দারুণ লাগে, দারুণ, মানে কি বলবো, ভাত শেষ একবারে। তো এরপরে আরেকটু তেল দিয়ে দেবো আমি, যেহেতু বড়িতে সামান্য তেল টেনে নিয়েছিল। তো এবার এতে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা। এবার এগুলোকে একটু ভেজে নেব, কারণ পাঁচফোড়ন ভাজতে একটু সময় লাগে, আর পাঁচফোড়ন একটু লালচে লালচে হলে তবে একটা সুন্দর গন্ধ দেয়। তো এই যে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকেও আমি নেড়ে চেড়ে হালকা লালচে করে ভেজে নেব। আবার অনেকে পেঁয়াজ দেন না, আপনার পেঁয়াজ না দিলেও করতে পারেন, তবে আমি পেঁয়াজটা দিয়েছি, খেতে বেশ ভালোই লাগছিল। এবং দিয়ে দিলাম টমেটো কুচিটা, এবং টমেটো কুচির সাথে পেঁয়াজ কুচিটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই রেসিপিটা অনেক পুরনো, আমাদের গ্রামে খুবই বানাতো। তো তারপরে দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে কি করব, এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, কারণ যাতে এটা একটু সিদ্ধ হয়ে যায় দুটো। তারপরে এই দেখুন নেড়ে চেড়ে নিয়েছি। আমার বর আবার যেহেতু খেয়ে অভ্যস্ত নয়, শুধু এরা একটু ডালের বড়ি বেশি পছন্দ করে, এরা কুমড়োর বড়ির চেয়ে। কিন্তু আমরা ছোটোবেলা থেকেই কুমড়োর বড়ি খেয়ে এসেছি, তো এটাই আমাদের কাছে খুবই অমৃত লাগে। তারপরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সরিষা বাটাটা। সরিষাটাকে আমি বেটে নিয়ে ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম, কারণ খোসাগুলো হলে পেটের অবস্থা খুব একটা ভালো যায় না। যাই হোক, তারপরে আমি ভাজা আলু এবং বড়িগুলোকে দিয়ে দিলাম, দিয়ে বড়ির সাথে মশলা তো তেমন কিছুই দিইনি, যাই হোক এইটুকু দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিলাম, নিয়ে তারপরে আবার একটু হলুদ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম আবার একটু স্বাদ মতো লবণ। এখানে লঙ্কাটা আপনারা কম বেশি করতে পারেন, এবং আমি একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি খুব বেশি ঝাল খাই না, তার জন্য লঙ্কাটা কম দিয়েছি। আপনারা একটু বেশি লঙ্কা দিতে পারেন, তাহলে ঝাল ঝাল আরও বেশি টেস্ট হবে। তো তারপরে দিয়ে দিলাম গরম জল, কারণ আমি একটু শর্টকাট তাড়াতাড়ি রান্না করি, সুতরাং গরম জলটাই বেশি ব্যবহার করি। তো তারপরে নেড়ে চেড়ে নিয়ে ফুটে উঠলে আমি কি করব, এটাকে ঢাকা দিয়ে দেবো, যাতে বড়িগুলো ভালো মতো সিদ্ধ হয় এবং বড়িগুলোর মধ্যে মানে বড়িগুলো এই দেখুন কি সুন্দর রস ঢুকে ফুলো ফুলো হয়ে গেছে। এইবার আবার একটু নেড়ে চেড়ে নেব। এই বড়ি রান্না করতে করতে গ্রামের কথা মনে পড়ে গেল, যে আগে মা যখন বড়ি দিত সাথে আমিও থাকতাম। মানে এই কুমড়ো ধোয়া থেকে শুরু করে বাটা, তারপরে ফ্যাটানো, সব কিছুই করতাম। তো এগুলো বেশ মজাই লাগতো। তারপরে একসাথে ছাদের ওপর কাকিমা জেঠিমারা মিলে বড়ি দেওয়া জাস্ট অসাধারণ। যাই হোক, তারপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এর ধনেপাতা কুচি দিলে টেস্টটা আরেকটু বেড়ে যায়, মানে আরও টেস্টি লাগে। আর
মানে কি বলবো, আমার মা সাধারণত বড়ি রান্না করে লাউ দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে ঝোলই করতো বেশি, তো ওটা খেতেও দারুণ লাগে। আর এটাও বিশ্বাস করুন গরম ভাতের দারুণ। এই যে আমার বড়ি রান্না হয়ে গেছে, এইবার আমি এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।